বলে এক নম্বর হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি নিবি বল? বলে আল্লাহ দুই নম্বর তোমার বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। বলে দিলাম। আর কি নিবি বল? বলে আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা কিয়ামত পর্যন্ত আমি প্রতিটি মানুষের সেকেন্ডের ভিতরে রগে রগে চলতে পারি। আল্লাহ বললে তোকে দিলাম। কটা হলো? জোরে বলুন। তিনটা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি, বলুন তো এই মুহূর্তে শয়তান কোন জায়গায় আছে? কে বলতে পারবেন? কেউ জানে না, কিন্তু আমি জানি। বলবো? আপনারা মনে করছেন বাজারে আছে নাকি? না না, যেখানে জালসা হয় ও 10, 20, 50 হাত নিয়ে শয়তান থাকে না। আর থাকে না বলি তো বাজারে ভিড় হয়। আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, জালসার বাজারে মানে শয়তান নাইলে বাজার করিয়ে দেয়। কি বুঝলেন? এখন শয়তান কোথায় আছে জানেন? এখন শয়তান আছে আমেরিকায়। বলে আমেরিকা কোথায়? বলে আমেরিকা ক্যালিফোর্নিয়ায়। বলে ক্যালিফোর্নিয়ায় কি হইল? বলে জানো না আজকে 7 দিন ধরে আগুন জ্বলছে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো আপনার কোনো যন্ত্র নাই, সে ক্যালিফোর্নিয়ার আগুন নিভিয়ে দিতে পারে। বুঝতে পারলেন না? এ বাবা, শয়তান এখন ওখানে কাজ করছে, ওখানে শেষ হয়ে আবার কোথা করবে ভাবছে। কিন্তু বলুন তো ওই আমেরিকা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা, পৃথিবীর জমিনে আমার হাতে হাত দেওয়ার কেউ নাই, আমাকে কেউ পারবে না। কিন্তু আমার আল্লাহর মার জগতের বাপ, আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে কেউ বাঁচাতে পারে। বলুন তো আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, দেয় গো? কথা কন না কেন? কথা কন। পরীক্ষা থাক, পরীক্ষা যারা পড়ার ঠিক পড়ে নিয়েছে, আজ চলবে জালসা 1টা পর্যন্ত। চুপ করে বসে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতর করে চলো। ভিতরে পরীক্ষা যারা দেওয়ার ঠিক পড়ে নেবে। আর এখন ছেলেপিলে পরীক্ষার পড়া পড়ছে না, কি মোবাইল ঘাটছে, ফ্রি ফায়ার ছেলে, কেউ পড়ে না, সব হুম ভাঙ। আবার দেখবেন সব পরীক্ষার রেজাল্টের সময় সব রসগোল্লা হয়ে গেছে। কেন? পড়লে তো পাস করবে রে বাবা। এখন আমাদের ছেলেরা জালসা মিলাদ মাহফিল দোয়া যেখানে হোক পরীক্ষা তো পাচ্ছে না, মোবাইল নিয়ে যেতে, তাই কিন্তু ওখানে যে লিখা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলতে। কী বলছেন আপনারা বলুন? হ্যাঁ, পাচ্ছে না। তাই আমি এখন জালসায় আছি, পরে কথা বলবো। এই মোবাইলটা রাখো। জি, যেটা বলছিলাম, আল্লাহর মার দুনিয়ার। কিন্তু বলুন তো সেই আমেরিকা সাহায্য করেছিল, ইসরায়েলকে করে নাই? কথা বলেন না কেন? ইসরায়েলকে সাহায্য করেছিল 15 বছর, 15 মাস ধরে আজ ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হলো কিনা? কথা কম। কিন্তু বলুন এই দেখেন কদিন আগে, আজকে 15 থেকে 16 দিন হয়ে গেল, ওই আমেরিকার আপনার দালাল ইসরায়েল বাপের কুলাঙ্গার সন্তান, জারজ সন্তান, বাপের বেজন্মা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কেমন আত্মসমর্পণ করলো? বললো আমরা আর পারলাম না, আজ থেকে তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, আমাদেরকে তোমরা ছেড়ে দাও, আমরা তোমাদেরকে ছেড়ে দিলাম। কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ইমান এত মজবুত, এত মজবুত, এত তাজা, এত চিন্তা। এই দেখেন কয়েকদিন আগে, 3 দিন আগে একজন মহিলা ফিলিস্তিনের মাটিতে একজন মা বলেছে আমার সন্তান 3টে চলে গেছে, তাতে কোনো রকমের দুঃখ বেদনা নাই, আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়ে গেছে। কিন্তু আমি মা
জীবনে এক বিন্দু রক্ত থাকতে কখনো ইসরায়েলকে ফিলিস্তিন দখল করতে দিব না। বলুন আলহামদুলিল্লাহ। বলে আমার 3 কলিজার সন্তান চলে গেছে, আমি মাহারা হয়ে গেছি, আজ আমার সন্তান চলে গেছে, দুঃখ নাই, আল্লাহ তাদেরকে ঠিক জায়গায় জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। কি মায়ের মন। কিন্তু ওই ফিলিস্তিনে 47,000 মুসলমান মরেছে। এমন দৃশ্য গেছে আপনারা হয়তো জানেন না। মাটি দেওয়ার জন্য কাফন পায়নি, কাপড় পায়নি, এমনকি গাছের কাছের পাতা লতা পেড়ে তাদেরকে কোনো রকম শরীরটাকে ঢেকে কবর পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে। তারপরে মুসলমানরা বলল, শোনো ও বিশ্বের মুসলমানেরা, আমাদের 47,000 মুসলমান ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, মা গেছে, বাপ গেছে, এতে আমাদের কোনো রকমের দুঃখ বেদনা নাই। কিন্তু এই কুলাঙ্গার ইসরায়েলের হাত থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের পাশে আছে না নাই? কথা কখন আছে না নাই? রামনগরের লোকের পাশে নাই বুঝি? আছে। এটা কোন থানা? রানীনগর। আচ্ছা বলুন তো, আমার একটা কথার জবাব দেবেন। গোটা রানীনগর থানা যদি, আপনার রানীনগর থানার সমস্ত লোক যদি রামনগর আলাদা হয়ে যায় আর রামনগরের বিরোধী যদি আমার আল্লাহ হয়ে যায়, এই গ্রামকে বাঁচানো যাবে? কথা কন যাবে? গোটা রানীনগরের মানুষ যদি এই গ্রামের বিরোধী হয়ে যায় আর আমার আল্লাহ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, গোটা রানীনগর কেন, গোটা মুর্শিদাবাদ পশ্চিম বাংলার মানুষও বাঁচাতে পারবে না। পারবে? কত কিছু করতে পারবে? পারবে না। আল্লাহ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তোমরা ধৈর্য ধরো, সবর করো। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, বান্দা সবুর করো, ধৈর্য ধরো। তোমরা আমার সবুর ধৈর্য ধরো, আমি আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে মাদাদ আসবে। আসবে কিনা জোরে বলুন। আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর আক্রমণ চলে, চলে কিনা জোরে বলুন। আজকে এখানে মব লিঞ্চিং, ওখানে মানুষ মেরে দেয়, ওখানে মসজিদ ভেঙে দেয়, ওখানে মাদ্রাসা ভেঙে দেয়। এই দেখেন উত্তরপ্রদেশে কদিন আগে একটা মেলা হয়ে গেল, কুম্ভ মেলা, জানেন না আপনারা? শোনেননি? কুম্ভ মেলা হয়ে গেল। সেই মেলা থেকে ঘোষণা করে দিল, ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদ আমরা তছনছ করে দিব এবং মসজিদ ভেঙে মন্দির বানাবো। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বাদ, আল্লাহ বলে, দাঁড়াও, আমার সঙ্গে পাল্লা দিবি, আমি আল্লাহ ছেড়ে দিব না। কুম্ভ মেলা থেকে বাড়ি আসার পথে তারা বেরিয়েছিল, হাজার হাজার মানুষ তারা পায়ের তলে পড়ে মারা গেছে, গেছে না যায় নাই? এবং হাজার হাজার মানুষকে মুসলমানরা মসজিদে আশ্রয় দিয়েছে, ঈদগাহে আশ্রয় দিয়েছে, কবরস্থানে আশ্রয় দিয়েছে, এমনকি খানকায় পর্যন্ত তারা আশ্রয় দিয়েছে। খালি আশ্রয় নয়, এদের জন্য পানি থেকে, খাবার থেকে, বাথরুম, পায়খানা, যা প্রয়োজন মানুষের সমস্ত জিনিস তারা ব্যবহার করার জন্যে মুসলমানরা ছেড়ে দিয়েছে। মুসলমানদের দিল তো ছোট নয়, মুসলমানদের দিল হলো বড়, মুসলমানদের অন্তর হলো বড়। কেন? মুসলমান কোনো ধর্মকে আঘাত করে না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, খবরদার বাড়াবাড়ি করতে যেও না। কিন্তু আজকে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যায়, তোমরা তৈরি থাকো, আমার আল্লাহর তরফ থেকে মাদাদ আমাদের জন্য আসবেই। আসবে কিনা জোরে বলুন।
কথা কন না কানে। আপনারা জানেন আমি আর আগে বলেছি গত 24 সাল চলে গেল, আজকে 2025-এর আজকে হলো ফেব্রুয়ারি 14 তারিখ নাকি গো, 14 তারিখ তো, আজকে 1.5 মাস হয়ে গেল। এই 24 সালে মুসলমানদের বিরুদ্ধে একটা নয় দুটো নয় 87টা কেস করেছে। আপনারা জানেন জানেন না? আমরা দল করি, কি দল? এই মুসলমান দল করে না বরাবর কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি না, মুসলমানদের দলের শেষ নাই। আজকে মুসলমান দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফোরা, হড়হড়ে, লল্লাঙ্গা, পেয়ারডাঙ্গা, হেলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। কথা কন না কেন? কথা কন। আমি আপনাদেরকে বলবো, আপনি দেওবন্দি হন, আপনি বেরেলি হন, আপনি পীর সাহেব হন, আপনি আহলে হাদিস হন, কোনো রকমের কোনো ব্যথা নাই, দ্বিধা নাই। কিন্তু আমি তোমাদেরকে বলবো, হাড়ি কিন্তু আপন আপন থাকবে, কিন্তু লাঠি কিন্তু এক জায়গায় হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? তাদের বলুন, লাঠি একটা হতে হবে, হাড়ি আপন আপন হোক। তুমি মাংস খাও, তুমি খাসি খাও, তুমি দেশি খাও, তুমি পোলট্রি খাও, তুমি গরু খাও, কোনো আমার বাধা নাই। কিন্তু এক জায়গাতে তুমি যদি না থাকো, এক প্ল্যাটফর্মে না থাকো, মুসলমান গো, আরো সামনে যে দিন আসছে মুসলমানদের চামড়া থাকবে না। দেওবন্দি কি করবা, বেরেলি করবা, বাড়িতে করো না, রাস্তায় নয়। আজকে তারা বুঝে ফেলেছে এ মুসলমানদের নীতি ঠিক নাই। ও এক দল একদিন বলেছিল কাফের বেঈমানেরা হারে ইমাম খালি নামাজ পড়ায়, আর এতগুলা মানুষ ইমামের মুক্তাদি করে পেছনে নামাজ পড়ে, তাহলে ওদের তো একতা বোধ আছে, ওদের মধ্যে জ্ঞানী গুণী লোক আছে না নাই? কথা কন না কেন? ঘেরাম করে উঠে বলছে জানিস ও আপনার ইমাম একটা হলে কি হবে, একসঙ্গে সেজদা করলে কি হবে? যতগুলা লোক নামাজ পড়ে তত মত রয়েছে। কি বললেন? আছে না আমাদের ভিতরে? হ্যাঁ, আজকে আপনি যা ইচ্ছা তাই করুন। আজকে বলুন তো, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে, কোন দেওবন্দির মসজিদ ভেঙে দিবে নাকি? কোন বেরেলির মসজিদ ভেঙে দিবে নাকি? বলে দেওবন্দিটা থুয়ে দে, বেরেলিরটা ভাঙ, ফারাজিরটা থুয়ে দে, দেওবন্দিরটা থুয়ে ভেঙে দে, বলবে নাকি? মসজিদ পেলি তারা ভেঙে দিবে। নো বেরেলি, নো দেওবন্দি, নো আজানগাছি, নো ফুরফুরা, নো আহলে হাদিস, নো সাফি, কিছুই চলবে না। তা আল্লাহর কোরআন বলে দিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও বান্দা, তোমরা আলাদা হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। তোমাদের হাড়ি আলাদা হোক, কিন্তু তোমাদের প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে হবে, তোমাদের লাঠিকে এক জায়গায় করতে হবে। ঠিক না বেরিয়ে বলুন? যদি না করো, আমি আপনাদেরকে বলি 87টা কেস করেছিল, তার মধ্যে সর্বপ্রথম কেসের ধারা ছিল কি জানেন? প্রথম কেসটা কি ছিল? বিহার, পাটনা, আপনার আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, আপনার গুজরাট, এই পর্যন্ত গুজরাটে, আপনার মহারাষ্ট্রে, গুজরাটে, আসামে, ত্রিপুরাতে, বিহার, পাটনার হাইকোর্ট পর্যন্ত এই কেসটা দিয়েছিল। বলে মাদ্রাসার সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। 1 নম্বর কেস, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। বলে কেন? বলে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে। আর এটাও শুনেলেন, মাদ্রাসা যদি না থাকে মুসলমান দিশাহারা হয়ে যাবে, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। মেন টার্গেট। কেন গো? মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়, হয় না? কি জোরে বলুন, হয় না? মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয়, কিন্তু তার জন্য সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করতে হবে। কিন্তু ওই হাইকোর্টের মানুষ তারা পারেনি, হাইকোর্টের জজমেন্ট তিনি পারেননি, ওটাকে গড়িয়ে দিলেন দিল্লির সুপ্রিম কোর্টে। কোথায় জোরে বলুন? সুপ্রিম কোর্ট কোথায়? হ্যাঁ, দিল্লি। দিল্লি সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন,
যিনি জজম্যান ছিলেন তিনি ঘোষণা দিলেন এই গত 24 সালে অক্টোবর মাসের 25 তারিখে রায় দিয়ে বলেছেন ভারতবর্ষের যত মাদ্রাসাগুলো আছে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসাগুলো হলো বৈধ। পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। সেই 25 তারিখেই আরও কেস মকুব হয়েছে। আমরা আজকে দেশের মানুষ, আমরা জ্ঞানী গুণী মানুষ, আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি, আমাদের কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। আপনি জানেন আজকে 47টা কেসকে মকুব করার পিছনে কাদের হাত? কারা গিয়েছিল? কে গিয়েছিল? কারা গিয়েছিল? আলেম উলামারা গিয়েছিল, জমিয়তে উলামা হিন্দ গিয়েছিল। আলেম উলামার তত্ত্বাবধানে হাইকোর্টের জাজম্যান যিনি ছিলেন, আইনজীবী যিনারা ছিলেন, মুসলমান আলেমদের চাপে তারা আইন পাস করতে পারে না। কোথায় আছেন আপনারা? বলে মৌলবীরা কি করে, মৌলবীদের কি কাজ আমি আপনাদেরকে শোনাবো। মৌলবীদের কি কাজ, মৌলবীরা কি করেনি সেটাই আপনাদের কাজকে আমি শোনাবো। আর পৃথিবীর জমিনে এই দেখেন কই কোরআন নাই কেন? ওই দেখেন কোরআন, আল্লাহর কোরআনে আছে পৃথিবীর কোনো মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। আমরা 5 বাড়ি খাওয়ালো, কয় বাড়ি খাওয়া জোরে বলুন? এই কয় বাড়ি খাওয়ালো? আমরা মৌলবীরে 5 বাড়ি খাওয়ালো বলায়? কোন বাড়ির ঝাল বেশি, কোন বাড়ি ঝাল দেয়নি, কে লবণ দিয়েছে এগুলো আমরা বলতে পারি না। আমরা 5 বাড়ি খাওয়ালো, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমি আল্লাহকে কেউ যদি ভয় করে, আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভয় করে, আমার আলেম উলামারা ভয় করে। আল্লাহ কোনো ম্যাজিস্ট্রেটের কথা বলেনি, MBBS এর কথা বলেনি, এমনি কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি। আমরা 5 বাড়ি খাওয়ার লোক, এই কথাটা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কোরআন। নবীর হাদিস শুনেলেন, নবীর হাদিস সত্য না মিথ্যা? আর কথা বলেন না কেন? কথা বলুন। নবীর হাদিস সত্য না মিথ্যা? কতটা সত্য? 100। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? 100। কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনার সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। পারে গো? কথা কন। আল্লাহ নবীর হাদিস বলে দিলেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাদেরকে নবীর সঙ্গে তুলনা করা হলো। ভালো করে শুনুন। আল উলামা, আল উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া মানে কারা? কথা করেন না কেন? আম্বিয়া মানে কারা? নবীরা। আম্বিয়া মানে নবীরা। আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন না তো? তাহলে চলবে ইনশাল্লাহ। আচ্ছা, কারা কারা থাকবেন না পালাবেন হাত তোলেন। কি পালাবেন নাকি? ও থাকবে, ও জোশে হাত দিলেছে, হুশে লাই। আমি আপনাদেরকে শোনাবো বিভিন্ন কথা, আজকে আমি আপনাদেরকে বলবো। সেই দিন ওইখানে হয়নি, আঁকাবি করে প্লেন ধরার জন্য চলে গেছিলাম। ভালোই জানা আমি স্টেট থেকে লাভ মেরিয়ে পাইলে গেছিল, জানে নাহলে আর তো হলে প্লেনই পেতাম না। আমি ফ্লাইট আমার বাদ হয়ে যেত। আর মাত্র 40 মিনিট টাইম ছিল ঢুকতে। গেটম্যান ঢুকতে দেবে না, বলে হবে না, 1.5 ঘন্টাকে ঢুকতে হবে। বলে ভাই কুয়াশায় দেখতে পাইনি, কী করবো? দেন কোনো রকম অনুনয় বিনয় করি, বাপজি ভিতরে ঢুকে গেল। ওদিকে ধরেন কপাট মেরিয়ে দিয়েছে, ঢুকতে দেবে না। সেদিন ভাগ্য ভালো, যদি 10 মিনিটের ভিতরে হতো না। হ্যাঁ, টাকা দিতাম। হ্যাঁ, টাকা দিয়ে দিত, কিন্তু মান সম্মানটা কোথায় যেত? আর জীবন অতির উপরে ঢুকতে পারতাম না আমি। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। শুনলেন কি বললাম? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলে গেলেন, বিশ্ব নবী বলে গেছেন, উলামারা হলো নাইবে রাসূল। উলামারা হলো
নাইবে রসুল, আলেম ওলামাদেরকে নাইবে রসুল বলা হয়। কিন্তু আজকে অনেকে আলেম ওলামাকে গাল দেয়, দেয় না? কথা না কেন? অনেক ওলামাকে গাল দেয়, অনেক ওলামাকে খারাপ মন্তব্য করে। আমি আপনাদেরকে শোনাবো, আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন একজনা, কি নাম? যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম গো? ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্ব নবীকে গালি দিয়েছিল। আল্লাহ নবীর সাহাবাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। নবী গো, একবার হুকুম দিন, ওয়ালিদ ইবনে মুগিরাকে মেরে দিব, গর্দানটা উড়িয়ে দিব। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়ার জমিনে কত বছর ছিলেন? 10 বছর, 63 বছর। আচ্ছা বলুন তো, 63 বছরের মধ্যে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে? শুনেছেন আপনারা? কোন আলেম ওলামা বলেছে কোনোদিন নবী কাউকে জোরে মেরেছে? কোনোদিন নবী কাউর সঙ্গে মিথ্যে কথা বলেছেন? তিনি তো রাহমাতাল লিল আলামিন। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে তার বর্ণনা দিয়ে বললেন, সুন্দর করে তিনি বলেছেন, আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার নবীকে আমি দুনিয়ার জমিনে রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। নবী এখনো জিন্দা আছে না নাই? কথা কর না কানে। কোথায় জিন্দা আছে? হ্যাঁ, মদিনায়। তিনি আমার জিন্দা নবী, জিন্দা রসুল। ও মুসলমান, জিন্দা নবী, জিন্দা রসুল না এলে শোনালেন। হযরতে বিলালের একটা ছোট্ট জীবনী আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী যখন মারা গেলেন, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিল্লাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। আবু বকরকে বলে, আবু বকর আমাকে বিদায় দাও। বলে, কেন? তোমাকে বিদায় দিব? আমাকে বিদায় দাও, আর মদিনার মাটিতে আমি থাকবো না। বলে, কেন রে বিলাল থাকবে না কেন বলো? বলে, যে মাটিতে নবী নাই, যে আমি বিলাল আমি আজান দিব, আমার আজানে নবী আসবে না, আর আমি সেই মদিনায় বিলাল থাকতে পারবো না। বিলাল দামেস্কে চলে গেল। 1 বছর 2 বছর কেটে গেল। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? নবীর মহব্বত কাকে বলে জানেন? কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। এটা মিশকাতের মধ্যে এসেছে। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। তার জন্য তো মুত্তাফাকুন আলাইহি বলা হলো। আল্লাহ নবী বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, মুত্তাকিন হবে না, আল্লাহ বলে হতে পারবে না, বুজুর্গ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহ তার রসুলের মহব্বত না থাকবে। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? এটা আল্লাহ নবীর হাদিস, কোরআনের কথা শুনেলেন। আমি হাদিসও বলছি, কোরআনও বলছি। বলছি না গো? কথা বলছেন না কেন? বলছি না। কোরআনের কথা শুনেলেন। আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বললেন, পৃথিবীর জমিনে তোমরা আমার নবীকে মহব্বত করো, ভালো বলো উঠলি আজকে তোমাদেরকে এখানে মোতাবো, তোমাদের ফ্রি ফায়ার বের করছে। বসা খেপা খেপল তো শুরু করলো, 3 ঘন্টা বলবো, তারপর আদায় শুরু হবে। চুপ করে বসে থাকেন, মায়ের কাটিয়ে দিয়েছে চারিদিকে।
হ্যাঁ হ্যাঁ, তাহলে কেন অসুবিধা হবে না? কি গো, কোনো অসুবিধা হবে না। শোনেন, যারা পরীক্ষা দেবে তারা ঠিক পড়ে নিয়েছে। হ্যাঁ, গত পরশু দিন আমার জালসা ছিল মেদিনীপুর। কোথায়? যে এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে, মুসলমানদেরকে পাকিস্তানে বলতে চাইছে, তার গড়ে ছিলাম, দীঘা কাথি, পরশু দিন ছিলাম। এ বাবা, সেখান থেকে বলে এসেছি আপনাদের এখানে একজন বুনুল আছে, বুনুল। আমি বললাম, সে যদি বুনুল হয়, আমরা কিন্তু কাঁচা তেতল। ও জানে না মুসলমানকে দেখেছ, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। জঙ্গল আছে না জঙ্গল? এ বাবা, কোথায়? সুন্দরবন আছে না নাই? জোরে বলুন। সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই? কিন্তু ওই জঙ্গলের ভিতরে জাতীয় একটা পশু আছে, সে পশুটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কথা কন না কেন? জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, ও কাউকে কিছুই বলে না। যখন লড়ে যায়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। সে জঙ্গলের পশুটার নাম হলো সিংহ। ঠিক কিনা তোরা বলুন? সিংহ। ও বলে, ঘুমাইনি কো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। ও মুসলমান, আজকে মুসলমানকে দেখেছ, মুসলমানের গভীরতা তোমরা মাপনি। সমুদ্র দেখেছ, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। মুসলমানকে দেখেছ, মুসলমানের আসল চেহারা তোমরা মাপনি। কেন? মুসলমানরা মৃত্যুর পরোয়ানা করে না, মুসলমানের জীবনের পরোয়ানা করে না। যে মুসলমানেরা বিবিকে বাসর ঘরে রেখে, ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে চলে যায়, ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে। পারে কিনা জোরে বলুন। নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয়নি, বাসর হয়নি, বিবির চেহারা কেন ভালো করে দেখেনি? নবী বললেন, ও সাহাবা, যাদের ময়দানে তোমাকে সেনাপতি করতে হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা তিনি জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে রওহা, বাড়ি চলে যাও, তোমার বিবির সঙ্গে কথা বলে এসো। বিবির সঙ্গে কথা বলতে গেলেন, বিবিকে সালাম দিলেন, দেখছে বিবি কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ। আর এখন আমরা বাড়িতে গেলে বিবি যদি দেখে কোরআন পড়ছে, কোনোটা পাবেন আপনারা খুঁজে? একটা খুঁজে পাবেন না। আবার সবারেতে রোজা করছেন, নামাজ পড়ছে, হাবলো, বোন তোর করে কাট হইলো 40, বলো তোর বলে 52, একটাও কবুল হবে না। ও জীবনে নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আর সবে বেড়াতে রাত্রি জায়গায় মনে হচ্ছে 40 রেখাত 50 রেখাত পড়ে ইল্লি যে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কত সহজ। জান্নাত মামার বাড়ি নাকি যে দরজা খুললি ঢুকিয়ে দিবে? নাকি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন, কথা বলেন। জীবনেও কোরআন খুলে না, জীবনেও নামাজ পড়ে না, মা বলে না। তা আপনার সবে বেড়াতে রাত জেগে 40 রেখাত 50 রেখাত পড়ছে, আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতে দিও। বলে তুই একবার মরে দেখ, তোর হুড়কে মেরে মাথা ভাঙছি। ফজর পড়িসনি, এশা পড়িসনি, জোহর আদায় করিসনি, আসরে কাজ করিয়ে বেড়াচ্ছিস, মগরিবে তো টাইমই পাসনি, আর রাত্রি তা আপনি নফল নামাজ পড়িয়ে দোয়া করছিস। একবার মর, আই শেখবো, আই দেখবি, আই। জীবনও মসজিদ দিনের নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ আকবার। আমার মা বোনেরা তো নামাজই পড়েন, এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত। আপনাদের দিকে মা বোনদের কাছে মোবাইল নেই নাকি? আচ্ছা, এ হাইটার মোবাইল। হ্যাঁ, স্বামী দুদিন না থাকলেও কোনো ব্যাপার নাই, মোবাইল থাকলেই হবে। এ কথা কয় না? স্বামী যদি মাসের মাস চলে যায়, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই, কিন্তু মোবাইল থাকলেই হবে। স্বামীর সঙ্গে 1 ঘন্টা ফোনে কথা বলে, আর অন্যজনের সঙ্গে সারাদিন চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই। শোনাবো, খালি বসে থাকেন আপনারা। ভাইরা আমার, ও মুসলমান দুরুদি, তাই তো বললাম মুসলমান না হলো সিংহের জাত। মুসলমান কাউকে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে রওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে, বিবি চেহারা কান দেখে নাই। বিবিকে বলে, বিবি রে, আমার জন্য তুমি দোয়া করবা। আমি জিহাদের ময়দানে চলে গেলাম। বিবি
বিবি বলেন প্রাণের স্বামী গো, আপনি একটা বার দয়া করে মেঘের বাড়ি করে ভিতরে ঢুকবেন, আমি আপনার চেহারা কান দেখতে চাই। নবীর মুহাব্বতে বললে বিবি রে, আমি যদি তোমাকে দেখতে যাই আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমি যাদের ময়দানে যেতে পারবো না। বিবি বলেন স্বামী গো, আমি মদিনার সব থেকে বড় সুন্দরী, মদিনার হোর। ওগো স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই। কিয়ামতের দিন আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি। বিবিকে বললেন, বিবিকে ডাক দিয়ে বলেন প্রাণের বিবি শোনো, 10টা গোলার ভিতরে সবগুলো একরকম, একটা যদি সাদা থাকে বলো তুমি খুঁজে পাবে কি না? বলে অবশ্যই পাবো। তাহলে নিশ্চয় কিয়ামতের দিনে আমাকেও তুমি খুঁজে পেয়ে যাবা, কোনো রকমের কোনো চিন্তা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন, নতুন বিবাহ করে বিবির চেহারা কান দেখে নাই। হযরত যায়েদ ইবনে হারিস তিনিও চলে গেলেন, হযরত জাফর ইবনে আবু তালিব তিনিও চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত জাফর ইবনে আবু তালিবের ছেলেরা মেয়েরা পেছন দিকে তারা চটপট করে কাটা কবিতর মুরগি জবাই, দেখেন না মুরগি জবাই তাই করে না? মুরগি জবাই, মুরগি যেমন ছটপট ছটপট করে জমিনের পিছনে বিবি বাচ্চা ছেলে মেয়ে তারা আপনার ছটপট করে, আব্বু আব্বু একটা বার তুমি পেছনের দিকে তাকাও। হযরত জাফর ইবনে আবু তালিব তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন না, কারা কান্না করে তিনি যাদের ময়দানে চলে গেলেন। যারা সন্তানের মায়া করে না, বিবির মায়া করে না, যারা নতুন বিবাহ করে বিবির কোনো রকমের তারা বাসর ঘরকে তারা পরোয়া করে না, যারা জীবন দিতে পারে ইসলামের জন্য নবীর জন্য, সে মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আজকে শুনলেন মাদ্রাসা বন্ধ করতে পারেনি, আর একটা আইন পাস করার জন্য তারা উঠে পড়ে গেছে। সে আইনটা কি সেটা আপনারা জানেন, সেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে তারা লুটে নিতে চায়। আমি বলবো গো মোদিজি, ও গো অমিত শাহ, ও গো যোগী আদিত্যনাথ নারায়ণ, আরও তো দেশে অনেক ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, বুদ্ধদের ওয়াকফ সম্পত্তি আছে এবং হিন্দুদের ওয়াকফ সম্পত্তি আছে। কেন তাদেরকে আঘাত করো না? তাদের ওয়াকফ বোর্ডে কেন তারা তোমাদের আঘাত হানো না? আর মুসলমান দেখলে চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু শুনে নাও, আমাদের জীবন বেঁচে থাকতে ওয়াকফ সম্পত্তি মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবে, তবে ওয়াকফ সম্পত্তি মুসলমান দখল কাউকে দিবে না। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে খোদানি খাস্তা ওয়াকফ যদি কেড়ে নেয়, আপনার গোরস্থানে আপনার বাপকে মাটি দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনার আজান দেওয়া হবে না, নামাজ পড়তে পাবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন, থানা থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে, আইন পাস হবে, তারপরে আপনি আপনার মা বাপকে মাটি দিতে পারবেন। বুঝতে পারলেন না? আজ ওরা ওটাই চাইছে, বন্ধ করে দিতে হবে। যারা না পারে, আমি আপনাদেরকে বলবো মারতে দাম দা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কেন হবে না? ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আবু জেহেল চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে। আমি বলতে চাই, কোরআনের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ নিজেই কোরআনে বললেন, ইন্না নাহনু নাজ্জান্নাল-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে?
আরো জোরে বলুন কে? আমার আল্লাহ। কিভাবে কোন দিক দিয়ে হেফাজত হবে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা যখন পারেনি, কিয়ামত পর্যন্ত বেঈমানরা পারবে না। একবার সবাই মিলে আমার আল্লাহকে হাত দুখান তুলে নিয়ে দেখিয়ে দিই। তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। এই তুলেন, কে তুলে নিগা? নামান। মাঝে মাঝে অনেকে তুলে নি, ওরা মনে করছে আমরা চালাক। ও চালাক লয়, ও এক নম্বরে শয়তান। কথা কর না কেন? হ্যাঁ, ও শয়তান। ওর জীবন ভরু দুশ্মনী করিয়ে যাবে। শয়তান হাত তুলে নি, বলি যে হাত তুললে মান সম্মান চলে যাবে। ওই আজিজুল মৌলবীর কথা হাত তুলবো আমি আজিজুল মৌলবী হয়েছি তো কী হয়েছে? কিন্তু আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি কিনা জোরে বলুন। কথা কর না কেন? আল্লাহর কোরআনের কথা আমি বলি, কিন্তু শুনেলেন ওরা মনে করছে কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। কথা কন? সেটা আল্লাহ জানেন। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। চলো বলুন ঠিক না বেঠি? আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবীর দয়ার নবী, কত মায়ার নবী, বিশ্ব নবী গদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, গুনাহগার উম্মতের পুঞ্জ। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদিজা, সফা দিলেন জীবন যৌবন।